স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা। রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ, সবকিছু পাবেন এক জায়গায়। সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। একাধিক প্রার্থী নিয়ে উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের প্রস্তুতি। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়তে ইন্ডিয়া জোটের কৌশল। দেশের রাজনীতিতে ফের উত্তেজনা বাড়াচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ। রাষ্ট্রপতির পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ, উপরাষ্ট্রপতির আসন এবার জগদীপ ধনকরের শূন্য হওয়া নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। জানা গিয়েছে, আসন্ন এই নির্বাচনে বিজেপিকে 1 ইঞ্চিও ফাঁকা মাঠে গোল করার সুযোগ না দিতে দৃঢ়প্রতিজ্ঞ বিরোধী শিবির অর্থাৎ ইন্ডিয়া জোট সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত এক বিশেষ নৈশভোজে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা একত্রিত হন। নৈশভোজের পর অনুষ্ঠিত হয় আলাদা বৈঠক, যেখানে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার বিষয়ে গভীর আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিজেপি বা এনডিএ যাকেই প্রার্থী করুক না কেন, পাল্টা প্রার্থী দাঁড় করানো হবে বিরোধী শিবিরের তরফে। যদিও প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে তার একটি প্রাথমিক রূপরেখা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন নেতারা। রাজনৈতিক ইতিহাসে সচরাচর দেখা যায়, উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনে শাসক ও বিরোধী দুই পক্ষই ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে থাকে। সাধারণত সরকার পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। সরকার এখনও বিরোধীদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করেনি বলে জানা গিয়েছে। এদিকে বিজেপি শিবির থেকেও চলছে প্রস্তুতি। দলের অন্দরমহলের খবর, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছে এনডিএ। প্রথমে শোনা যাচ্ছিল, শরিক দলের কোনো বর্ষিয়ান নেতাকে প্রার্থী করা হতে পারে, কিন্তু বিজেপি সূত্র জানিয়েছে, এবার এমন একজনকেই প্রার্থী করা হবে যিনি সরাসরি দলের মূল আদর্শ ও ভাবধারার সঙ্গে যুক্ত। ইন্ডিয়া জোটের কৌশল স্পষ্ট, যদি কোনোভাবে প্রার্থীর নাম নিয়ে শাসক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে সরাসরি নির্বাচনে লড়াইয়ে নামবে তারা। এই সিদ্ধান্তের পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, বিরোধী শিবিরের অভ্যন্তরীণ ঐক্য জনসমক্ষে তুলে ধরা। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো এবং কোনোরকম জমি ছেড়ে না দেওয়ার বার্তা দেওয়া। তাছাড়া দলিত, ওবিসি বা সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী বাছাই করলে সেই সম্প্রদায়ের প্রতি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও যাবে বলে মনে করছেন কৌশলবিদরা। সংসদের বর্তমান সংখ্যার হিসাব অনুযায়ী রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে শাসক ও বিরোধী শিবিরের আসন সংখ্যার পার্থক্য আগের মতো বিপুল নয়। ফলে এই নির্বাচন আর আগের মতো একপেশে হওয়ার সম্ভাবনা নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচনী লড়াই কেবল উপরাষ্ট্রপতি পদে কে বসবেন তার জন্যই নয়, বরং আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যের শক্তি ও বিজেপির কৌশল উভয়কেই পরীক্ষা করবে। আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর দেশের বড় রাজনৈতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।